7 নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলা হয়েছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। 1 নম্বর √47 একটি অমূলদ সংখ্যা, এই সংখ্যাটাকে আমরা ভাঙাতে পারবো না, এই কারণে এটি একটি অমূলদ সংখ্যা। 2 নম্বর √625 এটাকে ভাঙিয়ে আমরা পাচ্ছি 25, একটি মূলদ সংখ্যা হবে। 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে 6.57575757 বারবার ঘুরে এসেছে, এই ধরনের সংখ্যা হবে মূলদ সংখ্যা। 4 নম্বরের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে 1.10 1 দুটো শূন্য 1 তিনটে শূন্য, শূন্যের সংখ্যা বেড়ে যাচ্ছে বারবার, এই কারণে এই ধরনের সংখ্যা হবে একটি অমূলদ সংখ্যা। 8 নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলা হয়েছে, সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি। এই সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে, নিচে করে দিয়েছি, দেখে নাও। 1 নম্বরের অঙ্কটা কত লেখা আছে 5.762, এটাকে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করা হয়েছে দেখে নাও। 5.762 মানে 5 থেকে বড় আছে, 5 আর 6 এর মাঝামাঝি সংখ্যা হবে, কি বসবে 5.1, এখানে 9 পর্যন্ত বসানো হয়েছে। এরপর কত লেখা আছে এখানে 5.7 এখানে আর 5.8, এই দুটার মাঝামাঝি সংখ্যা আমরা এখানে লিখবো, লিখে দিয়েছি এখানে, দেখে নাও। বাদ বাকিগুলো দাগ দেওয়া হয়েছে। এরপর যে সংখ্যাটা আছে 5.76, 6 পর্যন্ত নিব, তো এখানে 5.76 পাওয়া যাচ্ছে সংখ্যাটা। 5.76 আর 5.77 এই দুটা সংখ্যার মাঝামাঝি হবে, সংখ্যাগুলো এখানে বসানো হয়েছে, বাদ বাকিগুলো দাগ দেওয়া হয়েছে, দাগ দিলেই হবে। এরপর আমরা 5.762 এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি, এটা হবে পি বিন্দু। আনসার লেখা হয়েছে 5.762, সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম, তো এখানে পাওয়া যাচ্ছে পি বিন্দু 5.762। 2 নম্বরের অঙ্কটা লেখা হয়েছে 2.321, এটাকে সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করা হয়েছে দেখে নাও। এখানে 2.321 লেখা আছে, মানে 2 থেকে বেশি হবে, 2 আর 3 এর মাঝামাঝি সংখ্যা এখানে বসানো হয়েছে, 9 পর্যন্ত বসানো হয়েছে। এরপর এখানে 2.3 কোথায় আছে, এখানে 2.3 আর 2.4 এর মাঝামাঝি সংখ্যা বসবে এখানে, তো এখানে বসানো হয়েছে, বাদ বাকিগুলোতে দাগ দেওয়া হয়েছে। 9টা ঘর হবে টোটাল। 2.32 আর 2.33 এই দুটো সংখ্যার মাঝামাঝি যে সংখ্যাগুলো পড়ছে এখানে লেখা হয়েছে, বাদ বাকিগুলোতে দাগ দেওয়া হয়েছে। এরপর আমরা সংখ্যাটা পেয়ে যাচ্ছি 2.321, এই জায়গাটাতে আমরা পাচ্ছি এটা হবে পি বিন্দু। আনসার লেখা হয়েছে 2.321, সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম। 3 নম্বরের অঙ্কটা কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করা হয়েছে দেখে নাও। এখানে লেখা আছে 1.052, এটাকে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করা হয়েছে, এখানে 1 থেকে বেশি মানে 1 আর 2 এর মাঝামাঝি সংখ্যাগুলো বসানো হয়েছে 9 পর্যন্ত। এরপর এখানে শূন্য আছে, পরের ঘরটা 1.0, তার মানে এখানে এটা আর এটার 1.1 এর মাঝামাঝি সংখ্যা বসবে, তো এখানে বসানো হয়েছে 9 পর্যন্ত, এখানে বসানো হয়নি, 7 পর্যন্ত পরের গুলো দাগ দেওয়া হয়েছে। এরপর 1.05 এখানে পাচ্ছি এর আর 1.06 এর মাঝামাঝি সংখ্যা বসবে, বাদবাকিগুলোতে 9টা ঘর হবে, তো এখানে বাদবাকিগুলোতে দাগ দেওয়া হয়েছে। এখানে আমরা বিন্দুটা পেয়ে যাচ্ছি পি বিন্দু 1.052। আনসার লেখা হয়েছে 1.052, সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম, এখানে বিন্দুটা পাচ্ছি আমরা পি বিন্দু। 4.178, এটা 4 থেকে বেশি আর 5 থেকে কম আছে, মানে 4 আর 5 এর মাঝামাঝি সংখ্যা বসবে, এখানে বসানো হয়েছে 9 পর্যন্ত। এখানে আছে 4.1 আর 4.2 এর মাঝামাঝি সংখ্যা বসবে, এরপর বসানো হয়েছে 9 পর্যন্ত। এরপর 4.17, এখানে আছে 4.17 আর 4.18 এই দুটা সংখ্যার মাঝামাঝি সংখ্যা বসানো হয়েছে, এখানে পাচ্ছি এখানে 4.178 পি বিন্দু এখানে পাচ্ছি আমরা। আনসার লেখা হয়েছে 4.178, সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম। 9 নম্বর অঙ্কটাতে আমরা দুটো আবৃত সংখ্যা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শুদ্ধ আবৃত সংখ্যা, এটা হচ্ছে মিশ্র আবৃত সংখ্যা। সংখ্যা দুটি 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় স্থাপন করি। প্রথমের যে সংখ্যাটা আছে 2.26, এটা একটা শুদ্ধ আবৃত সংখ্যা। এই সংখ্যাটার 2 এর উপর দেখতে পাচ্ছি দশমিক, 6 এর উপর দেখতে পাচ্ছি দশমিক, এই দুটোর মানে হচ্ছে এই দুটো সংখ্যা বারবার ঘুরে আসবে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2.6 বারবার ঘুরে এসেছে, তো এখানে 4টার বেশি নিব না। পরের যে সংখ্যাটা দেখতে পাচ্ছি 5.54, এটা একটা মিশ্র আবৃত সংখ্যা, 4 এর মাথায় একটা দশমিক, মানে 4 সংখ্যাটা বারবার ঘুরে আসবে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে 4টা সংখ্যা, বেশি নিব না। 1 নম্বরের অঙ্কটাতে কত লেখা আছে 2.2626, এটাকে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করব, 2.2626 মানে 2 থেকে বেশি আর 3 থেকে কম, 2 আর 3 এর মাঝামাঝি সংখ্যা বসবে, 9 পর্যন্ত বসানো হয়েছে। এরপর 2.2 আর 2.3 এর মাঝামাঝি সংখ্যা বসবে, এখানে 9 পর্যন্ত করা হয়নি, বাদ বাকিগুলোতে দাগ টেনে দেওয়া হয়েছে। এরপর এখানে 2.26 আছে, 2.26 আর 2.27 এর মাঝামাঝি সংখ্যা এখানে বসানো হয়েছে। 2.262, 2.262, 2.263 এই দুটা সংখ্যার মাঝামাঝি সংখ্যা বসবে, পরের গুলোতে দাগ টেনে দেওয়া হয়েছে, না বসালেও চলে সংখ্যা। 2.262, 2.263 এই দুটা সংখ্যার মাঝামাঝি যে সংখ্যাগুলো বসেছে এখানে আমরা বি বিন্দু পেয়েছি এই জায়গাটাতে। আনসার হবে 2.2626, সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম।
কত লেখা আছে? 5.5444, 5 থেকে বড় আর 6 থেকে ছোট। 5 আর 6 এর মাঝামাঝি সংখ্যা বসবে, 9 পর্যন্ত বসেছে। এরপর 5.5, 5.5 আর 5.6 এর মাঝামাঝি সংখ্যা বসবে, বসে গেছে এখানে। 5.5 আর 5.6 এর মাঝে 9টা দাগ হবে। বাদবাকিগুলোতে সংখ্যা লেখা হয়নি, না লিখলেও চলবে। এরপর 5.54, 5.54 আর 5.55 এই দুটো সংখ্যার মাঝামাঝি সংখ্যা বসবে, এখানে বসে গেছে। পরের সংখ্যা রেখায় সংখ্যাগুলো যে বসবে 5.544 আর 5.545 এর দুটো সংখ্যার মাঝামাঝি সংখ্যা বসবে, বসে গেছে এখানে, দেখে নাও। আমরা এই জায়গাটাতে পি বিন্দু পেয়েছি 5.544। আনসার হবে 5.544। সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম। 10 নম্বর অঙ্কটাতে দুটো অম্লজ সংখ্যা আছে, এই দুটো অম্লজ সংখ্যার মাঝে দুটো মূলজ সংখ্যা লিখতে বলেছে। এখানে সংখ্যা লেখা হয়েছে 0.22, 0.23, এখানে 0.21 আছে, 0.22 লেখা হয়েছে, 0.23 লেখা হয়েছে। কেননা 0.23 এর পরে যে সংখ্যাগুলো আছে 23 থেকে বড় আছে, তো দুটোর মাঝামাঝি সংখ্যা এখানে 23 লেখা হয়েছে। 11 নম্বরের অঙ্কটা এই দুটো সংখ্যার মধ্যে দুটো মূল সংখ্যা লিখতে বলেছে, এখানে লিখে দিয়েছি, দেখে নাও। 12 নম্বরের অঙ্কটাতে কি বলেছে? স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা ও বাস্তব সংখ্যা নিয়ে 10টি সত্য বক্তব্য ও 10টি মিথ্যা বক্তব্য লিখি। সত্য বক্তব্য হবে 1 নম্বর, 1 সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা। 2 নম্বর, সকল মূলদ এবং অমূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা। 3 নম্বর, দুটি অখণ্ড সংখ্যার গুণফল অখণ্ড সংখ্যা হবে। 4 নম্বর, সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা। 5 নম্বরের বাক্যটা লেখা হয়েছে, যে সকল সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ এর মান শূন্য হবে না, তাদের মূলদ সংখ্যা বলে। 6 নম্বর বাক্যটা লেখা হয়েছে, যে সকল সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ এর মান শূন্য হবে না, তাদের অমূলদ সংখ্যা বলে। 7 নম্বর বাক্যটাতে লেখা হয়েছে, শূন্য থেকে ছোট পূর্ণ সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। -1, -2 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। 8 নম্বর বাক্যটাতে লেখা হয়েছে, দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যা হবে। 9 নম্বর, দুটি মূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যা হবে। 10 নম্বর, শূন্য থেকে বড় পূর্ণ সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। 10টা মিথ্যা বক্তব্য হবে। 1 নম্বর, √7 একটি মূলদ সংখ্যা। 2 নম্বর, সকল বাস্তব সংখ্যায় অমূলদ সংখ্যা। 3 নম্বর, শূন্য একটি স্বাভাবিক সংখ্যা। 4 নম্বর, √5 এর দশমিকে বিস্তার একটি সসীম বা আবৃত দশমিক। 5 নম্বর, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হবে। 6 নম্বর, প্রতিটি বাস্তব সংখ্যায় অমূলদ সংখ্যা। 7 নম্বর, দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল স্বাভাবিক সংখ্যা হবে। 8 নম্বর, 3.4 একটি পূর্ণ সংখ্যা। 9 নম্বর, -2 একটি অখণ্ড সংখ্যা। 10 নম্বর, 1 একটি অমূলদ সংখ্যা। এগুলো হচ্ছে মিথ্যা বক্তব্য, সত্য না। 13 নম্বর অঙ্কটাতে কি বলেছে? একটি গুণ করতে 2 টাকা ও একটি যোগ করতে 1 টাকা লাগলে নিচের সংখ্যামালাগুলির মান নির্ণয় করতে কত টাকা লাগবে দেখি, এবং কি নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম কত টাকায় সংখ্যামালাটির মান বার করা যায় দেখি। এই দুটো অঙ্ক আমরা দুটি নিয়মে করব। প্রথমেরটা সাধারণ নিয়মে করে আমরা 3টি গুণ 1, 2, 3, 3টি গুণ 2টি যোগ, 2টা যোগ পাচ্ছি আমরা, তাহলে আমরা পাবো 3টা গুণের জন্য 2, 2টা যোগের জন্য 1, 8 টাকা লাগবে। বিচ্ছেদ নিয়ম ব্যবহার করে 2টা গুণ পাওয়া যাচ্ছে, 2টা যোগ পাওয়া যাচ্ছে। 2টা গুণের জন্য 2, 2টা যোগের জন্য 1, 6 টাকা লাগবে। সুতরাং বিচ্ছেদ নিয়ম ব্যবহার করলে কম টাকা লাগবে। পরের 2 নম্বরটা প্রথম নিয়মে আমরা দেখতে পাচ্ছি 15 টাকা লাগছে। এখানে 6টা গুণ পাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 6টা গুণ যোগ পাচ্ছি কোটা 1, 2, 3, 3টা যোগ পাচ্ছি। 6টা গুণের জন্য 2, 3টা যোগের জন্য 1, 15 টাকা লাগবে। এরপর বিচ্ছেদ নিয়ম ব্যবহার করে পাচ্ছি 3টা গুণ 1, 2, 3, 3টা গুণ 2টা যোগ 1, 2, 2টা যোগ পাচ্ছি। 3টা গুণের জন্য 2, 2টা যোগের জন্য 1, 8 টাকা লাগবে। সুতরাং বিচ্ছেদ নিয়ম ব্যবহার করলে কম টাকা লাগবে। 14 নম্বর বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। 1 নম্বর, √5 এর দশমিক বিস্তার একটি অসীম এবং অনাবৃত দশমিক। 2 নম্বর, দুটি অম্লদ সংখ্যার গুণফল মূলদ কিংবা অম্লদ সংখ্যা। 3 নম্বর, পাই এবং 22 এর 7 পাই অম্লদ সংখ্যা এবং 22 এর 7 মূলদ সংখ্যা।
4 নম্বর দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। 5 নম্বর দুটি অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা আছে। 6 নম্বর শূন্য সংখ্যাটি অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয়। 15 নম্বরে কি বলেছে? সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। আনসার লেখা হয়েছে এই দুটো হচ্ছে অমূলদ সংখ্যা, যোগ করা হয়েছে, যোগফল বেরিয়েছে 0, একটি মূলদ সংখ্যা হবে। 2 নম্বর একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল একটি মূলদ সংখ্যা। 2 নম্বরে কি বলেছে? একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল একটি মূলদ সংখ্যা। আনসার লেখা হয়েছে দুটো অমূলদ সংখ্যা বিয়োগ করা হয়েছে, 0 বেরিয়েছে, একটি মূলদ সংখ্যা। 3 নম্বরে এই দুটো ভগ্নাংশ যে দেখতে পাচ্ছি এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি। তো এখানে কিভাবে করা হয়েছে? 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, ভাগ দিয়ে যেটা আনসার বেরিয়েছে এখানে 3 এর 14। 4 নম্বর অঙ্কটাতে দুটো ভগ্নাংশের মধ্যে একটি অমূলদ সংখ্যা লিখতে বলা হয়েছে, ভাগ করে দুটো সংখ্যা বেরিয়েছে এখানে, 1-এর মাথায় একটা পৌনঃপুনিক, 7-এর মাথায় একটা পৌনঃপুনিক, মানে এই সংখ্যাগুলো বারবার ঘুরে আসবে। 2-এর মাথায় একটা পৌনঃপুনিক, 4-এর মাথায় একটা পৌনঃপুনিক, মানে এই সংখ্যাগুলো বারবার ঘুরে আসবে। এই দুটো সংখ্যা হচ্ছে শুদ্ধ আবৃত সংখ্যা। এই দুটো সংখ্যার মাঝামাঝি যে অমূলদ সংখ্যাটা পাওয়া যাবে এখানে লেখা হয়েছে 0.151515551555 এই সংখ্যাটাকে কি করতে বলা হয়েছে? এই আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে লিখতে বলা হয়েছে। প্রথমে আমরা এই সংখ্যাটাকে এখানে বসাবো, তারপরে পৌনঃপুনিক ছাড়া যতটা সংখ্যা থাকবে, যেমন এখানে 12 আছে, 12 বসেছে। এরপর নিচের দিকে সংখ্যাটা কিভাবে আসলো? এখানে আমরা দেখতে পাচ্ছি 3-এর উপরে দশমিক আছে, এটা একটা পৌনঃপুনিক সংখ্যা, একটা আছে, এই জন্য একটা 9। এরপর দশমিকের পরে দুটো সংখ্যা পৌনঃপুনিক ছাড়া দেখতে পাচ্ছি, এই কারণে দুটো শূন্য বসেছে। এরপর দুটোকে বিয়োগ করে পাওয়া যাচ্ছে 111, নিচের 900টা বসেছে, এভাবে আমরা আনসার পাচ্ছি।